বেড়িবাঁধের রাস্তা কেটে দেওয়া হয়েছে গত 1 বছর আগে। এখানকার পানি নিষ্কাশনের জন্য তখনকার জনপ্রতিনিধি মেম্বারের নেতৃত্বে স্থানীয় জনগণ এই বাঁধটি কেটে দেওয়া হয়। কেটে দেওয়ার পরেও এই 1 বছরেও এটি আর সংস্কার করা হয় নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই 3 মাস ধরেই এভাবে বাঁধটা আরো ভাঙতে ভাঙতে বেড়ে গেছে, কিন্তু কোনো সরকারি কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এই এলাকার মানুষের কৃষি, যেমন বাদাম, আলু এবং বিভিন্ন পুকুরের মাছ টাছ চলে গেছে। আমরা যদি আজকে খবর পেয়ে এ জায়গার ইউনিয়ন পরিষদের সচিব সরজমিনে দেখতে আসছে, আমরা যদি একটু তার সাথে কথা বলি যে আসলে আপনি কি অবগত কিনা যে 1 বছর আগে আসসালামু আলাইকুম। 1 বছর আগে কৃষি অফিসের মাধ্যমে এখানে একটা পাইপ দেওয়া হয়েছিল যাতে পানি আটকে না থাকে। পরে ইউনিয়ন পরিষদ থেকে আবার পাইপের 2 পাশে কালভার্ট আকারে করা হয়েছিল যাতে না ভাঙে, কিন্তু অতিবৃষ্টি বাইরে জোয়ারের প্রবল চাপের কারণে আসলে সেটি ভেঙে গিয়েছে। আমি 7-8 দিন আগে থেকে ভিডিওটা দেখতেছি। ভিডিও দেখার পর আমরা ইউনো স্যারের সাথে 2-3 দিন আগে যোগাযোগ করেছি। অলরেডি ইউনো স্যারের ফরওয়ার্ডিং সহ আমরা এক্সচেঞ্জ ওয়াবদার কাছে জমা দিয়েছি। ওসির ওয়াবদার কাছ থেকে আমরা অলরেডি নিশ্চিত হয়েছি 2-3 দিনের মধ্যে এটা খালটা বাঁধটা বাঁধা হবে এবং জনগণের আসলে ভয় পাওয়ার কিছু নাই। এখানে অলরেডি বাদ দেওয়া হবে 2-3 দিন। শুনির মাছ সব বাইরে গেছে, আমি গরিব মানুষ, আমি কাছ থেকে খাই, বুঝছেন। তারপর আমার নাইকল গাছ টাছ দেখালে এই যে কাটছে, হ্যাঁ সব ভাঙ্গে লাগছে। তারপর বাদাম ডাল কিছুই সারা আমি উঠাইতে আমার স্বামী নেই স্যার, আমার 2টা ছেলে ঢাকার বাড়ি কাজ করে খাই। কইছি যে রাস্তাটা আপনারা কাটছেন না, সরল রাস্তা গলা চিপিয়া 10 মিনিট আওয়া যাওয়া সবসময় এটা চলাফেরা। আমাকে বাড়ি ক্ষতি হইবে, আমাকে বাড়ি ক্ষতি হয়েছে, দেখছেন অবস্থা, বাড়ি চলাই গেছে। এবার আমরা চলতে পারতে পারি না, বাড়ি নামিয়ে যায়, মানা করছি হনে নেই। এই রাস্তা কাড়াই নিষেধ করছি, হারা জোর করিয়া কয়েক কিছু ওই লোক আইছে, বিএনপির কিছু নেতৃবৃন্দ আসলে হারা আইয়া, এই হিন্দুরা আসলে হারা আইয়া এই রাস্তাটা কাইতে দিতেছে। এখানে ডিসির পারমিশন আছি, আমরা এটা কালবাট করি হেলাম, এখন তো কিছুই করে না। পানিতে সব তলাইয়ে গেছে, আমার বাদাম ডাইল সব তলাই গেছে, উড়াইতে পারিনি, সব করা বাদাম উড়িয়ে লাইছি। কাটছে, এই যে বাড়ি ঘর পুষ্কুনি সব নষ্ট করছে, এরপরে এই পাকা রাস্তাটা নষ্ট করছে। কোনো স্কুলে কোনো পোলাপান যাইতে পারে না, কোনো লোকজন যাইতে পারে না, অনেক কষ্ট হয়, অনেক গরু বছর ক্ষয়ক্ষতি হয়। তাও মেম্বাররা বা চেয়ারম্যানে আইয়া এই জায়গায় দেখে না। আতপা মেম্বারের বা ওই সভাপতি যারা আসলে এই ইউনিয়নের সবেরকে গার্জিয়ান অনেক হ্যাগো রিকোয়েস্ট করছে যে না কাটতেন না, আমাকে বাড়িটা এখন বাড়িটা ভাঙ্গে যাইতে আছে, পানিতে নষ্ট হয়ে যাইতে আছে। হ্যাঁ, তাও মেম্বাররা আইয়ে একটু দেখে না বা আমাকে কোনো এই রাস্তাটার ব্যাপারে কোনো সহযোগিতা করতে আসেন। অনেক লোক ছিল, বিএনপি সব লোক ছিল, যারা কমিটিতে আছে সব প্রায় লোক ছিল, জনগণ ছিল, সবই রেফা আছিল, নিজাম খা ছিল, রেফা মেম্বার আছিল, জোখা সবই আছিল। এলাকার বিএনপি গণ অধিকার মিলিয়া আওয়ামী লীগ আছিল, সব মিলিয়ে এটা করছে। এটা আছিল কি জানি স্যারের নাম জাহিদ স্যার আইছিল, জাহিদ কৃষি অফিসার, সে বলছে যদি এই জায়গা যদি না দেয় তাহলে ঘরে এই জায়গায় দেওয়া দেবে, ঘর ভেঙে দিতে হবে। তারপরে জাহিদ স্যার এটা সম্পূর্ণ করছে, জাহিদ স্যারের এটা হয়েছে। কেন দিব আমাকে ওই স্যারে আসছে, ফোন দিচ্ছে আমাকে, স্যারের সাথে ওই রেফা খান, সে বলছে যে আমার তো তার কাছে নাম্বার নাই, আমার কাছে নাম্বারটা নিচ্ছে। রেফা খা ছিল, রেফা সর্দার ছিল, তারপরে রেফা খান, তারপরে আপনার আছে ওই উপজেলা কৃষি অফিসার আপনার জাহিদ হোসেন, তারপরে আপনার ওই ভূমি অফিসের স্যার আছে, নাম জানি না আমি যদিও, বিধান হাওলাদার, ওই সে কৃষক আর কি। আমরা যারা আছে কৃষক যারা আছে সবাই ছিল, ওই যে সর্দার আনিস সর্দার ছিল। আর কিছুদিন আগে মানে এই কিছু মারামত করছিল এই জায়গা, মারামত করার পর মানে আরবার কভার টভার দিয়ে আটকাই থুয়ে গেছে। তারপর কেনি দিয়া মানে ছুটিয়া আস্তে আস্তে এটা বড় হয়ে গেছে, বড় হওয়ার যাওয়া মানুষের কৃষি সব তলাই গেছে, মরিচ বাদাম তারপর ডাইল ডুল সব তলাই গেছে। তলাই যাওয়ার পরে এখন যে বেশি ঢলক পানির বেশি ঢলকে কৃষকের এই ব্যাপার বাড়ি, তারপর কাজী বাড়ি, মোল্লা বাড়ি, এইসব সব বাড়ির মাছ পুকুরে সব তলাইয়া সব চলে গেছে নদীতে। যদি আমার রেগাড়ি সম্পত্তি না দাও, তাই তোমার ঘর ভাঙ্গা দাও, আমরা এখন কাটবো। এইবার আমরা কইলাম আপনারা কে অর্ডার লইছেন আমার ঘর ভাঙ্গা কাল কাটবেন খালটা, এই ঘটনাটা কি? তো আমরা ডিসির পারমিশন আনছি, এই ডিসির অর্ডার লইয়া আমরা এই খাল কাটতে আসি, নালে পাকা রাস্তা আমরা কাটতাম না বলছি।